কারণ প্রাথমিক সৌমেন নন্দীর মামলায় ইডি একটা অ্যাপ্লিকেশন করে ক্যান 2 অফ 2023। আমার এখনো অ্যাপ্লিকেশন নাম্বারও মনে আছে, কারণ আমি সৌমেন নন্দীর মামলায় যেহেতু অ্যাপিয়ার করছিলাম। এবং 21/4/2023-এ সেই সময় বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এই নির্দেশ দিয়েছিলেন এবং ইডি একটা স্ট্যাটাস রিপোর্ট দেয় এবং সেই ইডির সেই পুরো স্ট্যাটাস রিপোর্টটি 21/4/2023-এ সৌমেন নন্দীর অর্ডারে সেটা একদম হুবহু রিফ্লেক্ট করা আছে। এবং সেই যে স্ট্যাটাস রিপোর্টে আমি কতগুলো মিউনিসিপ্যালিটির নাম বলছি কেন আজকের এই তদন্তটা গুরুত্বপূর্ণ এবং আমি আজকের তদন্তটা একেবারেই রাজনৈতিক মনে করছি না, কেন তার যুক্তিসঙ্গত কারণ বলবো। কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি, নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, কামারহাটি মিউনিসিপ্যালিটি, টিটাগড় মিউনিসিপ্যালিটি, বড়ানগর মিউনিসিপ্যালিটি, হালিশহর মিউনিসিপ্যালিটি, সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, নর্থ দমদম মিউনিসিপ্যালিটি, টাকিদ মিউনিসিপ্যালিটি, এই মিউনিসিপ্যালিটিগুলোর নাম আছে। এর মধ্যে ইন দ্য মিনওয়াইল সিবিআই কিন্তু প্রথম চার্জশিট দিয়ে দিয়েছে। সেখানে সব থেকে বেশি যেখানে দুর্নীতি হয়েছে এই মিউনিসিপ্যালিটির বিভিন্ন কর্মী নিয়োগে, সেটা হচ্ছে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, 329 জন। এই সাউথ দমদম মিউনিসিপ্যালিটির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন এই সুজিত বসু এবং রিসেন্টলি অয়নশীল বেল অ্যাপ্লিকেশন মুভ করেছে সুপ্রিম কোর্টের সামনে সেই সেপ্টেম্বর মাসে। সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে নির্দিষ্টভাবে তদন্তকারী সংস্থাকে আপনারা যে কথা বলেন ওই তীব্র ভৎসনা করেছে যে এখনো কেন 2023 সালে তদন্ত শুরু হয়েছিল, আজকে 2025 সাল, তদন্ত প্রক্রিয়া কেন কমপ্লিট হয়নি।